নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। এই হাদিসটাই আমি পড়ছি। আমার উম্মতের মধ্যে শেষ জামানায় ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে নবীজি বলছে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি সহ ধসিয়ে দেওয়া হবে। মনে করেন আমরা এরকম বসছে, একসাথে মাটি ধইসা সবাই দাফন হয়ে গেছে। 2 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। 3 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মাতা, কখন এমনটা হবে? নবীজি বলছে ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন ব্যাপকভাবে গায়িকা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, নাচনেওয়ালি আর নর্তকী, বেহায়াপনা, গান বাদ্য আর বাদ্যের ঝংকার, এটা যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহ নবী বলেন তখন এই 3টা আযাব আসবে। অতএব দোস্ত, ওয়েট, অপেক্ষা করো। তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে, তুমি তোমার দাদা লেগে চিন্তা করো না। ছেলেরা বাপ মনে রাখে, তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না। তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে। আর বেশি দিন হবে না, যে কদিনে থাকে বাতের লাগে আটকাইত না। তুমি এত টেনশন করো না যে তুমি বাত না দিলে তোমার বাপের বাত মিলতো না। না না, মিলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা কষ্ট পাইবে, তোমরা কষ্ট পাবো। তোমরা বেশি বাড়াবাড়ি করছো। একদিকে এক ওয়াক্ত নামাজও পড়ছো না বেশিরভাগ ছেলে, আরেকদিকে আল্লাহর সাথে চ্যালেঞ্জিং করে তোমরা গুনার পাল্লা দিচ্ছ। তোমরা যেন পাগল হয়ে গেছো যে একটা মোবাইলে পৃথিবীর যত নর্তকী আছে, নারী আছে, উলঙ্গ ছবি আছে, গান বাদ্য, নাচ গান, ঝংকার, সুর, বাই গায়িকার, বাদ্যযন্ত্রের তোমরা সব দেখে ফেলবা, সব গান শুনে ফেলবা, সব নর্তকী, সব বেহায়া নারী দেখে ফেলবা। হায় হায়, এমনটা ঠিক না। আল্লাহ তাআলা বলছে, এই শুনেন কথাটা শুন। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি বলছিলাম এই কথাটা, যে এই শেষ কথাটা ছিল আমার এই কথাটাই বুঝানো, যে মক্কার কুরাইশরা চিন্তা করতেছিল যে মুহাম্মদের কোরআন, আল্লাহর কোরআন যখন সে পড়ে, আল্লাহর কোরআন তো আমরা তো তার লোক তো বাড়ছে, বলতেছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা ভাবতেছিল যে ঘটনাটা কি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই তো আমরা থামাইতে পারতেছি না। তো তারা সবাই মিলে বলছে যে মূল কারণ হলো আমরা কুরাইশ নেতৃবৃন্দ যাই বুঝাই, এর বিপরীতে মুহাম্মদ যখন কোরআন পড়ে, এইটা পড়লেই মানুষের দিল নরম হয়ে যায়। এটা এমন জাদু, এমন মন্ত্র, এই পড়াইটা মুহাম্মদের কোরআন, এটা পড়লেই লোক তার দিকে ফিরে যায়। আমরা সব বুঝানি মাঠে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, এই তখন তারা বুঝাইতে চাইছে যে এই কোরআনের যে তেলাওয়াত মুহাম্মদের জবানে পড়ে, এইটার তো কোনো ব্যতিক্রম, বিপরীত কিছু আমাদের কাছে নাই। আমরার কথা দিয়ে তো এটা হয় না, এর বিপরীতে আমাদের কথা টেকে না। তো তারা নির্ধারণ করছে যে এই কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত, কোরআনের সুর, এটাই মূল কারণ। তখন মক্কার কুরাইশ, আনাস ইবনে নজর একজন সর্দার, সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি, সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা, নাচনেওয়ালি, দাসী পাওয়া যায়, যে গান গায় বাদ্যের তালে তালে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী গল্প সুরে সুরে টাইনা টাইনা বলে। আর মানুষ তখন গুল হইয়া, আগের দিনে বাজারে যেরকম ওই ক্যাম্বাসাররা ওষুধ বেচতো, মানুষ গুল হইয়া বইতো না, এরকম দাঁড়াইতো, মানুষ খুব মনোযোগ দেয় শুনে। তো সে ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কুরাইশ কাফের সর্দার ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনে আনছে। কিরকম দাসী? এই গায়িকা, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে কিচ্ছা কাহিনী কয়। আর আনার পরে এইবার সে মক্কার কুরাইশদেরকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে, দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন কিছু অসৎ মানুষ, ওই একে তো নর্তকী, গায়িকা,
নারী আবার গান গায়, আবার নাচেও, আবার বাদ্যের তালে তালে কিচ্ছা কয়, গল্প কয়, কাহিনী কয় সুর দিয়া দিয়া। এই তখন আনাস ইবনে নজর এর এই কৃতদাসীর কাছে কিছু লোক ভিড়ত আর এগুলা শুনতো। আর এই আনাস ইবনে নজর সহ কুরাইশ কাফেররা ঠাট্টা করতো, মজাক করতো যে এইবার কোরআনের একটা বিপরীত ব্যতিক্রম কিছু হইছে, এখানেও কিছু লোক জমা হয়। মুহাম্মদের কোরআন যেমন তারা মনোযোগ দিয়া শুনে, এই গায়িকার গান বাদ্য এই লোকগুলো মনোযোগ দিয়া শুনে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে নবীজিকে বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু, কিছু নাফরমান পাপী আছে এমন, যারা আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অজ্ঞতাবশত, মূর্খতাবশত গান বাদ্যের সামান, গায়িকা, গানের আসর, গান বাদ্য, নৃত্য এগুলো সংগ্রহ করে আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাবার জন্য। ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার বিধানকে, আমার কোরআনকে, আপনি বন্ধুর দাওয়াতকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, ওদেরকে স্পষ্ট বলে দেন, এই গান বাদ্য, গায়িকা আর এই নৃত্যর আসর যারা জমাচ্ছে, অংশগ্রহণ করছে, এর সাথে সম্পৃক্ত যেই নাফরমানগুলো, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, যন্ত্রণাকর, পীড়াদায়ক এবং অপমানকর নিকৃষ্ট আযাব নির্ধারণ করে রেখেছি। আমার প্রিয় ভাই জনাব মাওলানা সাহেব আসছেন, এখনই বয়ান করবেন। আমি শুধু নওজোয়ান ভাই, তোমাদের কাছে এই শেষ মিনিট আমার এটাই কথা। আমি এই আয়াত থেকে এটা বুঝাইতে চাইলাম, প্রিয় বন্ধু, যে তোমারে কোরআন ভুলায় দিল, যে তোমারে সেজদা ভুলায় দিল, যে তোমারে আখিরাত ভুলায় দিল, যে তোমারে মালিক ভুলায় দিল, যে তোমারে মৃত্যুর পরের কথা ভুলাইয়া দিল, ও নিশ্চিত কোনো গান, কোনো বাদ্য, কোনো ছবি, কোনো নারী, কোনো মোবাইলের অস্থির দৃশ্য, কোনো অসৎ চরিত্রহীন বন্ধুদের আড্ডা। অতএব আল্লাহ তাআলা কিন্তু বলছে, বড় নিকৃষ্ট আযাব দেব আমি, বড় নিকৃষ্ট আযাব দেব। এই জন্য প্রিয় সন্তান, একজনও উঠাউঠি না করে মনোযোগ দিয়া বয়ান শোনো বাপ, বয়স্ক বাপ আপনারাও শোনেন। বাকি সমস্ত ছেলের কাছে আমি অনুরোধ, দোস্ত, এই মোবাইল সহ তোমরা তোমাদের ব্যক্তি জীবনে নারী, ছবি, অস্থির দৃশ্য, গান বাদ্য, গায়িকা, নায়িকা, এই ছবি আর এই বেহায়াপনা, আল্লাহর ওয়াস্তে এক বন্ধু হাত জোড় করে বললাম, প্রিয় সন্তান, কমপক্ষে তোমার ভালোর জন্য বললাম, আগামী দিনে তুমি কষ্ট পাইবা, আগামী দিনে তুমি কষ্ট পাইবা। তুমি তোমারে সেভ করো, তুমি তোমারে ভালো রাখো, তোমার নিরাপদ পৃথিবী গড়ো, তুমি আগামী দিনে ভালো থাকো, দুনিয়াতেও ইনশাআল্লাহ আখিরাতেও। এই আশায় আমি শেষ অনুরোধ করছি, প্রত্যেকটা কিশোর নওজোয়ান, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, গান বাদ্য, গায়িকা, নায়িকা, অশ্লীল ছবি, হারাম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, জিনা ব্যভিচারের আড্ডা, মদ জুয়ার আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা থেকে ফিরে আসো। আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে যুবকরাই মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল ফুঁ দিবে, হাসরের মাঠ কায়েম হবে, তো আল্লাহ তাআলা বলেন, এই কোটি কোটি মানুষ যখন হাসরের মাঠে দাঁড়াবে, কেউ কাউকে আত্মীয়তার, বংশের, সম্পর্কের কোনো পরিচয় দিবেন। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, সেদিন কারো মাঝে কোনো আত্মীয়তার পরিচয় সূত্রে কেউ কারোর সাথে কোনো পরিচয় দিবেন। কোনো বাবা তার ছেলেকে ডাকবে না, কোনো ছেলে তার বাবাকে ডাকবে না, কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে না, কোনো স্ত্রী তার স্বামীকে ডাকবে না, কোনো ভাই তার বোনকে ডাকবে না, কোনো বোন তার ভাইকে ডাকবে না। আত্মীয়তার এই সম্পর্ক, যে তুমি আমার চাচা বা আমি আপনার ভাতিজা ইত্যাদি, কোনোভাবেই না। আল্লাহ, ভাই তাকায়ও না, অন্য কোনো দিকে তাকায়ও, আমার দিকে তাকাও। সবাই রে গুছাইয়া পারতা না, পুরা সব এই যে বুটওয়ালা, বাদাম খায়, কেউ দুষ্টামি করে, কেউ খামখেয়ালি, একেবারে সব ঠিক করে খুলাই থাকতাম। যে দূর সম্ভব বলছি, এখন যদি কেউ পাত্তা না দেয় কোনো সমস্যা না, সবাই শুনতে হবে, এটা জরুরি। কথা বলেন, সবাই মানতে হবে, এটা জরুরি না? না জরুরি। আল্লাহ যাকে ফয়সালা করে সেই শুনুন, খালাস। কোনো কত গাফেল, চিন্তা করো যে আমার কাছে এটা খুব মনে হয়, আহারে মসজিদে জামাতে নামাজ হইতেছে, ও মাহফিলে আসছে,
বদনসিব, কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা। এখানে বুট বাদামের দোকানে দাঁড়ায় আছে, মসজিদের 4 রাকাত পুরা নামাজ শেষ হয়েছে, বদনসিব মসজিদে ঢুকতে পারে না। মালিক তার প্রতি এতটা অসন্তুষ্ট যে আল্লাহ তাকে যেন বলছে, তোরে ভাত খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, ঠিক আছে, কিন্তু সেজদা দিতে দেব না, ঠিক আছে খাবে। 10 টাকার বুটের কাছে আখিরাত বিক্রি করে দিছে, 1 প্লেট চটপটির কাছে আখিরাত প্রত্যাখ্যান করছে, এবং আখিরাত আমার লাগবে না, আমার চটপটি যথেষ্ট। অনেক ছেলে, অনেক হায় হায় হায়, বদনসিব, দুর্ভাগা, মন্দ কফা। আহা, সেজদাবিহীন জীবন, যে কপালে সেজদা নাই ও আসলে কোনো মানুষ না। বাস্তব সত্য, এটাই কথা। কোরআন সুন্নাহর আলোকে ও কোনো মানুষ না, ও এক ধরনের চতুষ্পদ জন্তু, ওইটাও এক ধরনের হাইওয়ান, এক ধরনের জানোয়ার। শুধু একটু তফাৎ, ওই জানোয়ারের 4 ঠ্যাং, এই জানোয়ারের 2 ঠ্যাং, বাকি ওই 2টা হাত সহ মিলাইয়া 4টা ঠিক আছে, এতটুকু। এই জন্য আমরা তাকাই দেখলাম, আমি কেউর সাথে মুসাফাও করিনি, অনেক ছেলে হাত বাড়াইছে আসতে যাইতে, এখন কারোর সাথে হাত মিলাইনি। কেন? আমার নামাজ দরকার। আলহামদুলিল্লাহ আমি তাড়াহুড়া করে আসছি, তারপরও আমি ওযু করে ইস্তেঞ্জা করছি, ওযু করছি, এবং 4 রাকাত নামাজ, 1 রাকাত শুধু প্রথম রাকাত পাই নাই, বাকি জামাত পড়ছি, সুন্নত পড়ছি, বিতির পড়ছি, পড়ে আসছি, খালাস। কিন্তু তোমরা এতগুলো ছেলে কি করলা এখানে দাঁড়ায়? কি করলা আব্বা? মুসলমান এত নিকৃষ্ট কেমনে হলো? এত লজ্জাহীন মানুষ হয় যে আল্লাহর ঘরের সামনে মাহফিলে মানুষ চক্ষু লজ্জা বলতে তো একটু থাকে, যে একটা বিবেক, সামান্যতম চক্ষু লজ্জা, যে কিরে আমি আসলাম মাহফিলে, এনে নামাজ হইতেছে, এরা দাঁড়ায় দাঁড়ায় এনে গফ করতেছে। আরে নির্লজ্জ রে! 10 টাকার বুটে কি আসবে যাবে? 30 টাকা 20 টাকার 1 প্লেট চটপটিতে কি হবে? তেমন কোনো পুষ্টি, ভিটামিন কিচ্ছু নাই, সামান্যতম কোনো শারীরিক দুনিয়াবি কোনো উপকারও নাই, যে বিশাল কোনো পুষ্টিকর কোনো খাবার, বুট বাদাম এমন কিছু না, আহামরি কিছু না, এটা চটপটি তেমন কিছুই না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। একটা সেজদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয়, সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় যখন সেই বান্দা সেজদা করে। আল্লাহ পাকের নবী ওয়াদা দিয়েছেন, বান্দা যখনই সেজদা করে, আকরাব, সে আল্লাহর একদম ঘনিষ্ঠ হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে। তাহলে বোঝা গেল যে বান্দা যখন সেজদা করে সে আল্লাহর আকরাব। আরবি ভাষার আধিক্য বুঝায়, এটার সর্বোচ্চ শব্দ ইসমে তাফজিল, এটা দ্বারা আধিক্য বুঝায়। তাহলে বান্দা আল্লাহর সর্বাধিক ঘনিষ্ঠ হয় যখন সে সেজদা। তাহলে এর বিপরীত কথা কি? যে নাফরমান যখন সেজদা দেয় না, তো বান্দা ওই নাফরমান আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দূরে চলে যায়, আবাদ। এটা যদি হয় আকরাব, তো ও কি? আবাদ, ও সবচেয়ে দূরে, ও সবচেয়ে বেশি বিতাড়িত। এই জন্য কোনো মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে সবচেয়ে বেশি দূরে সরে কখন? সেজদা না। আর এটার প্রমাণ কি? ইবলিস। ইবলিস কি কারণে এতটা বিতাড়িত হল? সেজদা না দেওয়ার কারণে। শয়তান, আল মুবঈদু আনিল হক। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে, সব তাফসীরে আছে, আরবি তাফসীর। শয়তানকে এই জন্য শয়তান বলা হয় আল মুবঈদু আনিল হক, যে নিজেকে সত্য থেকে দূরে রাখে, হক থেকে যে নিজেকে দূরে রাখে তাকে শয়তান বলে, শয়তান বলে। আর শয়তানকে রাজিম বলে কেন? শয়তানের অপরাধ এতটা জঘন্য যে রাজিমের মূল অর্থ হইল এমন ব্যক্তি, এমন কিছু যে মূলত পাথর মারার উপযুক্ত, মানে যাকে মূলত পাথর মারা উচিত, এটারে কয় রাজিম।
এমন অভিশপ্ত যাকে মূলত কি মারা উচিত? পাথর মারা উচিত। এজন্য ইসলামী শরীয়তে কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো রজম, এই পাথর মেরে হত্যা করা। এই রজম আর রাজিম একই জিনিস। এই জন্য প্রতি বছর হজ্জে হাজি সাহেব